নমস্কার বন্ধুরা, আজ আমরা যাচ্ছি আসানসোলের খাটুশ্যাম মন্দির দর্শন করতে। আপনাদেরকে দেখাবো এই মন্দিরটা, আমাদের সঙ্গে থাকুন। খাটুশ্যাম মন্দিরে যেতে গেলে আসানসোল রেল স্টেশন থেকে একটি টোটো করে আসানসোল কর্পোরেশনে নামতে হবে। এখানে টোটো ভাড়া জনপ্রতি 10 টাকা করে। আমরা আসানসোল রেল স্টেশন থেকে একটি টোটোতে চেপে আসানসোল কর্পোরেশনে নামলাম। খাটুশ্যাম বাবার মন্দিরে পূজা করতে গেলে খাটুশ্যাম বাবাকে লাল গোলাপ অর্পণ করতে হয়। তাই আমরা কর্পোরেশনের পাশে ফুলের দোকান থেকে 2টি লাল গোলাপ কিনে নিলাম। লাল গোলাপ কেনার পর আমরা জিটি রোড রাস্তা যে সামনের দিকে পড়ছে সেই রাস্তাটা আমরা পার করে নিলাম। পার করার পর আমরা কিছু দূর হাঁটার পর দক্ষিণ থানা পড়ল। এই দক্ষিণ থানা পেরিয়ে আমরা রাহালেন রাস্তায় ঢুকলাম। এই রাহালেন্ডের রাস্তায় ভেতর দিকে ঢোকার পর পুস্তকালয়ে বইয়ের দোকান পড়বে। এই বইয়ের দোকান এড়িয়ে যাওয়ার পর বিখ্যাত চাচির মিষ্টির দোকান পড়বে। এই চাচির মিষ্টির দোকানের ঠিক বিপরীত দিকে হচ্ছে খাটুশ্যাম মন্দিরটি অবস্থিত। আমরা এই চাচির মিষ্টির দোকান থেকে খাটুশ্যাম বাবাকে পুজো দেওয়ার জন্য কিনে নিলাম মিষ্টি, আতর এবং ময়ূরের পালক। চাচির মিষ্টির দোকান থেকে আমরা মিষ্টি কেনার পর মন্দিরের পথে হাঁটা দিলাম। এটা হচ্ছে মন্দিরের পথে আমরা যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই মন্দিরে আমরা চলে এসেছি। এটা হচ্ছে মন্দিরের গেটটা। দেখতে থাকুন, আমরা আস্তে আস্তে মন্দিরে ঢুকছি। দেখুন, আমরা খাটুশ্যাম মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরটা দেখুন কি সুন্দর। এখানে বজরংবলীর মন্দির আছে। খাটুশ্যাম বাবা, আর এখানে আছে শিব পার্বতী। দেখুন, এখানে কৃষ্ণ ঠাকুরের ছবি। এখানে একটি আছে অখণ্ড জ্যোতি। এটা হচ্ছে অখণ্ড জ্যোতি।
আপনারা দেখুন মন্দিরটা পুরো আমরা চলে এসেছি খাটুশ্যাম মন্দিরে। আজ আমরা পুজো করব। বন্ধুরা, আমরা এখন খাটুশ্যাম বাবার পুজো করব। কিন্তু এই পুজো করার আগে তোমাদের জানাতে চাই খাটুশ্যামজি আসলে কে ছিলেন। তো চলো আজ জানা যাক খাটুশ্যাম বাবা আসলে কে ছিলেন। খাটুশ্যামজি আসলে বারবিকা নামে এক মহাবীর ছিলেন। তিনি ছিলেন ভীমের নাতি এবং ঘটোৎকচের ছেলে। মহাভারত যুদ্ধের সময় বারবারই প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি সব সময় দুর্বল পক্ষের হয়ে যুদ্ধ করবেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরীক্ষা করার জন্য ব্রাহ্মণ রূপে আসেন। পরে শ্রীকৃষ্ণ তাকে নিজের মাথা দান করতে বলেন। বারবারিক আনন্দের সাথে মাথা দান করেন ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান কৃষ্ণ তাকে আশীর্বাদ দেন যে কলিযুগের মানুষ তাকে শ্যাম নামে পূজা করবে। সেই কারণেই আজ খাটুশ্যামজির মন্দিরে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হয়। বন্ধুরা দেখুন, এখানে খাটুশ্যাম মন্দিরের পেছনটা ঘুরতে হয় 4 বার। আমরা 4 বার ঘুরছি, আপনারা দেখুন। এটা হচ্ছে মন্দিরের পেছনটা। এখানে আমরা ঘুরছি, 4 বার ঘুরবো। দেখুন, ইনি পুরোহিত। ইনি আমাদের বলবে কটা থেকে কটায় মন্দির পূজা হয়। थोड़ा बोलिए। 5:30 बजे मंगला आरती। सुबह को कितना बजे खुलता है? सुबह 5:30। 5:30 से कितना बजे तक? 5:30 से 1 बजे तक खुला रहता है लगातार। उसमें 1.5 घंटा श्रृंगार में पर्दा रहेगा। हाँ। 30 मिनट का भोजन का खुला, बाकी लगातार खुला। और शाम को 4 से 9:30। 9:30 तक। 9:30 आरती होती है। अच्छा, ठीक है, ठीक है। বন্ধুরা, আমরা এখন আছি খাটুশ্যাম মন্দিরে। আপনাদের দেখালাম এই মন্দিরটা এবং পুরোহিত মশাই বলে দিল কটা থেকে কটা পূজা হয়। আপনারাও আসতে পারেন, এই মন্দিরে পুজো করুন, ভিজিট করুন। অনেকেই আসানসোল খাটুশ্যাম মন্দিরের ব্যাপারে জানে না, তাই আমরা এটা দেখাবার চেষ্টা করলাম যে এই মন্দিরটা কত সুন্দর। আপনারাও আসুন।
ये केमिस्ट्री वाला ड्रॉप हुए খাটুসা মন্দিরে বসে আছি, আমরা শুনছি। কেমন লাগছে তোমার? ভালো লাগছে, জায়গাটা খুব সুন্দর। এখানে সবাই গাছ দিয়ে সব করে মানে এত সুন্দর, মানে এখানে থেকে আসতে ইচ্ছে করে না, এত জায়গা। সবাই প্রার্থনা করছে এই মন্দিরে, আমরা বসে বসে শুনছি। বন্ধুরা, আজ আমরা মন্দিরে ঘুরতে এসে সত্যি নিজেকে ধন্য মনে করছি। এই মন্দিরে আমরা পুজো করলাম, আরতি দেখলাম, গান শুনলাম, অনেকক্ষণ বসলাম। সত্যি মনটা আজ প্রফুল্ল হয়ে গেল। তোমরাও এই মন্দিরে আসো, ঘুরে যাও, তোমাদেরও ভাল লাগবে। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আজ আমাদের ঘোরা শেষ হয়ে গেছে, তাই আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি।